নমস্কার, আমার নাম সুরভি মুখার্জি। আজকে আমরা জিওগ্রাফির একটা টপিক নিয়ে আলোচনা করব। অ্যান্ড দি টপিক ফর টুডে ইজ দি ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। এখন ইন্ডিয়ার ফিজিওগ্রাফিকে আমরা 5টে ভাগে ভাগ করতে পারি। কি কি? দ্য হিমালয়াস, দি নর্দার্ন প্লেন্স, দি পেনিনসুলার ইন্ডিয়া, দি কোস্টাল প্লেন্স অ্যান্ড দি আইল্যান্ডস। এই 5টের মধ্যে থেকে আমরা 5টেকেই ডিটেলসে ডেসক্রাইব করব, কিন্তু আজকে আমাদের প্রাইম ফোকাস হলো দি হিমালয়াস। সো লেটস বিগিন। এখন হিমালয়াসের ফরমেশন হচ্ছে কিভাবে? বেসিক্যালি এটার জন্য অনেক থিওরিজ দেওয়া হয়েছে। এর মধ্যে থেকে একটা থিওরিজ হলো দ্য প্লেট টেকটনিক থিওরি। এটা আমরা ডিটেলসে আলোচনা করব, বাট তার আগে একটু বোঝার চেষ্টা করা যায়। সাপোজ দুটো প্লেটের ক্ষেত্রে কি হচ্ছে, যখন একটা প্লেট সাপোজ লো ডেন্সিটি আর একটা প্লেট সাপোজ হাই ডেন্সিটি, যখন দুটো প্লেট কোলাইড হয়, কলিশন হয় তাদের মধ্যে, সো তখন কি হচ্ছে, যেটা হায়ার প্লেট বা হায়ার ডেন্সিটি যেটা আছে ওটা কি হয়ে যায়, নিচের দিকে চলে যায়, আর যেটা হালকা, যেটার ডেন্সিটি রিলেটিভলি কম, ওটা ওপরের দিকে চলতে থাকে। সো কি বললাম, দুটো প্লেটস কলিশন হলো, যখনই কোলাইড হয় এরা ঠিক এইভাবে মুভমেন্টটা করে। সো এই যে হায়ার দিকে যেটা উঠে গেল, মানে যেটা লো ডেন্সিটি, ইট গিভস রাইজ টু দ্য ফরমেশন অফ দি মাউন্টেন্স। আর এই যে সাবডাক্ট হলো, এখানে একটা প্লেট সাবডাক্ট হচ্ছে ইন দ্য লোয়ার পজিশন আর একটা ইন দি আপার পজিশন। তো এই যে জোনটাকে বলা হচ্ছে, এটাকে বলা হয় সাবডাকশন জোন। এখন এটাকে আরেকটু ইলাবোরেটলি ডিটেলসে জানা যাক। প্লেট টেকটনিক এই প্লেটসগুলোর ফরমেশনটা হয় কিভাবে? দেখা গেছে দ্যাট ডিউ টু এক্সোজেনিক অর এন্ডোজেনিক ফোর্সের কারণে কি হয়, অনেকগুলো প্লেটসের ফরমেশন হচ্ছে। এখন এই ফোর্সের জন্যই আমাদের যে এন্টায়ার ওয়ার্ল্ড, ওটাও 7টে মেজর অ্যান্ড 20টা মাইনর প্লেটসে ডিভাইড হয়েছে। মানে অল টুগেদার দের আর 27 প্লেটস, 7টে মেজর প্লেট অ্যান্ড 20 মাইনর প্লেটস। তো 7টা মেজর প্লেটস কি কি? ধরে নেওয়া যাক এটা ওয়ার্ল্ড ম্যাপ, একটা ওভারঅল ভিউ অফ, যেখানে দিস ইজ নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এটা ইউরোপ অ্যান্ড এশিয়া। তো দুটোকে আমরা জানি ইউরেশিয়া বলা হয়। এটা আফ্রিকা অ্যান্ড এটা অস্ট্রেলিয়া। এখানে রয়েছে আমাদের প্যাসিফিক ওশান, নিচে অ্যান্টার্কটিক, অ্যান্ড ওপরে আর্কটিক। তো এই যে ডিভাইডটা যে হলো ইন্টু প্লেটসে, কিভাবে? এটা একটা প্লেট, এটা দিস ওয়ান, আর্কটিকটা একটু ওপরে আছে, আর এখানে ইন্ডিয়া রয়েছে, আর এখানে অস্ট্রেলিয়া। ইন্ডিয়ান অস্ট্রেলিয়া মিলে আরেকটা প্লেটের ফরমেশন করেছে। তাহলে এই যে প্লেটটা ফর্ম হলো, এটাকে বলা হয় নর্থ আমেরিকান প্লেট, এটা সাউথ আমেরিকান প্লেট, এটা ইউরেশিয়ান প্লেট, এটা আফ্রিকান প্লেট। অ্যান্ড যেহেতু এটা ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া মিলে তৈরি হয়েছে, তো এটাকে বলা হয় ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট বলা হয়। আর তাছাড়া রয়েছে আমাদের অ্যান্টার্কটিক প্লেট আর প্যাসিফিক প্লেট। এই পাশেও প্যাসিফিক, এই পাশেও প্যাসিফিক। সো অল টোটাল 1 2 3 4 5 6 অ্যান্ড প্যাসিফিক নিয়ে 7। তো এই 7টে রয়েছে মেজর প্লেটস। এখন এই প্লেটসগুলো কি হয়, মুভ করতে থাকে, কারণ এরা কি
ওশান বডিজের মধ্যে প্রেজেন্ট। সো এরা সবসময় মুভ করতে থাকে। তো যখন একটা প্লেট আরেকটা প্লেটের সাথে কোলাইড করে তখনই ইট লিডস টু দ্য ফরমেশন অফ মাউন্টেন্স। যেমন এই পাশে রয়েছে আমাদের প্যাসিফিক প্লেট, তো যখনই প্যাসিফিক প্লেট আর নর্থ আমেরিকান প্লেট কোলাইড করবে এখানে আমাদের রয়েছে রকি মাউন্টেন, তো ইট লিডস টু দ্য ফরমেশন অফ রকি মাউন্টেন। আবার প্যাসিফিক অ্যান্ড সাউথ আমেরিকান প্লেট যখনই কোলাইড করে তখনই কি হয়, এখানেও একটা মাউন্টেন হয়, অ্যান্ডিজ মাউন্টেন যেটাকে বলা হয়। সেম ভাবে ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট রয়েছে অ্যান্ড ইউরেশিয়ান প্লেট, এই দুটো প্লেট যখন কোলাইড করছে এই পাশে লিডস টু দ্য ফরমেশন অফ দি হিমালয়ান মাউন্টেন। এখন কিভাবে হয় দেখা যাক। সো সাপোজ দুটো প্লেট P1 P2, এখন 3 ধরনের মুভমেন্টস হতে পারে প্লেটসের। কিভাবে? দে উইল মুভ টুয়ার্ডস ইচ আদার, এটাকে বলা হয় কনভার্জেন্ট মুভমেন্ট। দেন তারা একে অপরের থেকে দূরে সরতে পারে, দ্যাট ইজ ডাইভার্জ করছে, ডাইভার্জেন্ট মুভমেন্ট। বা আরেক ধরনের হতে পারে যেখানে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট হতে পারে, যেটাকে বলা হয় ট্রান্সফর্মড মুভমেন্ট। সো এই তিনটে ক্ষেত্রেই কি হচ্ছে, ইট রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ মাউন্টেন্স। এখন মাউন্টেনও হয় হচ্ছে যদি বলা যায় তাহলে 3 ধরনের, ফোল্ড মাউন্টেন, ব্লক মাউন্টেন অ্যান্ড লাভা মাউন্টেন। এই কনভার্জেন্টের জন্য যে মাউন্টেনটা তৈরি হচ্ছে দ্যাট ইজ ফোল্ড মাউন্টেন। তো কনভার্জ হওয়ার পর হয়টা কি, তো যখন P1 আর P2 কনভার্জ করছে তখন কি হয়, সাপোজ P1 এর ডেন্সিটি হচ্ছে হাই আর P2 এর ডেন্সিটি লো। সো দ্য প্লেট উইথ হায়ার ডেন্সিটি এরা সাবডাক্ট করে যাবে নিচের দিকে, আর যেটা লেস ডেন্সিটি ওটা ওপরের দিকে এরকম উঠে যাবে। তো এই যে জোনটা, এই জোনটাকে বলা হয় সাবডাকশন জোন, আর এটাই হচ্ছে ইট গিভস রাইজ টু দি ফরমেশন অফ মাউন্টেন। তো ওই প্রসেসটাকে ফলো করেই ঠিক যখন ইউরেশিয়ান প্লেট অ্যান্ড ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট যখন কনভার্জ করছে তখন কি হচ্ছে, ইউরেশিয়ান প্লেটটা ওটার ডেন্সিটিটা ইজ কম্প্যারেটিভলি লো আর ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটটা হচ্ছে হেভি। তো তখন কি হয়ে যায়, ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটটা সাবডাক্ট হয়ে যায় অ্যান্ড ইউরেশিয়ান প্লেট উঠে যায়। সো দিস লিডস টু দ্য ফরমেশন অফ দি হিমালয়ান মাউন্টেন। সো এটার জন্যই এখানে মাউন্টেনের তৈরি হয়। তো এটাই হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। এছাড়া আরেকটাও থিওরি রয়েছে যেটাকে বলা হয় টেথিস জিওসিনক্লাইন থিওরি। এখন এটাতে কি বলা হয়েছে, টেথিসকে বলা হয়েছে দ্যাট এটা হচ্ছে এক ধরনের ওয়াটার বডি যেটা প্রিভেল করতো ডিউরিং দি অ্যানশিয়েন্ট টাইম। আর এই রিজিয়নটা বিটুইন ইউরেশিয়ান অ্যান্ড ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটের মধ্যেও এখানে একটা ওয়াটার বডি ছিল যেটার নাম বলা হয়েছে টেথিস। সো উইথ টাইম কি হয়েছে, ওয়াটার বডি আছে তো তার মানে সিল্ট, স্যান্ড এগুলোর ডিপোজিশন হতেই থাকবে। সো যখন এই দুটো প্লেট নিজেদের দিকে কনভার্জ করছে ডিউ টু সার্টেন ফোর্সেস, ওটার জন্য কি হচ্ছে, এই স্যান্ড সিল্টগুলোর ওপরে প্রেশার এক্সার্ট হচ্ছে, প্রেশার ক্রিয়েট হচ্ছে, যার ফলে কি হয়, এগুলো অনেকটা উঠে যাচ্ছে অ্যান্ড ইট লিডস টু দ্য ফরমেশন অফ মাউন্টেন্স। সো এটা হলো হচ্ছে টেথিস জিওসিনক্লাইন থিওরি। সো আলটিমেটলি হিমালয়ান রেঞ্জের ফরমেশন হয়ে গেল। আর হিমালয়ান রেঞ্জকে 5টে ভাগে ভাগ করা হয় আবার। কি কি? ট্রান্স হিমালয়া, গ্রেটার হিমালয়া যাকে হিমাদ্রিও বলা হয়, মিডল হিমালয়া অর লেসার হিমালয়া, আউটার হিমালয়া যাকে শিবালিক বলা হয়, অ্যান্ড পূর্বাঞ্চল হিমালয়া অর পূর্বাঞ্চল
রেঞ্জ। সো ট্রান্স হিমালয়া, যেটা কি প্রথম ভাগটা আমরা পড়লাম, ট্রান্স মানে হচ্ছে হিমালয়ের বাইরে যেগুলো। সো ট্রান্স হিমালয়াতে কি কি পড়ছে আগে বলে দিচ্ছি। প্রথমে পড়েছে হচ্ছে আমাদের কারাকোরাম রেঞ্জ, দেন রয়েছে লাদাখ রেঞ্জ, দেন রয়েছে জাস্কার রেঞ্জ, অ্যান্ড আলটিমেটলি কৈলাস রেঞ্জ। এই চারটেকে মিলিয়ে বলা হয় ট্রান্স হিমালয়া। সো একদম আপার পার্টে রয়েছে হচ্ছে দি কারাকোরাম রেঞ্জ, দেন রয়েছে লাদাখ রেঞ্জ, লাদাখ রেঞ্জের প্যারালালি একটু স্লাইটলি সাদার্ন ডিরেকশনে রয়েছে কৈলাস রেঞ্জ, অ্যান্ড এখানে রয়েছে জাস্কার রেঞ্জ। তো এই চারটে মিলিয়ে হয়ে যায় আমাদের ট্রান্স হিমালয়ান রেঞ্জ। নেক্সট রয়েছে গ্রেটার হিমালয়াস, যেটার উৎপত্তি ফ্রম নন্দা দেবী ইন দি ওয়েস্ট আর এক্সটেন্ড হয় টুয়ার্ডস নামচা বড়ওয়া ইন দ্য ইস্ট। সো এটা হলো গ্রেট হিমালয়াসের এক্সটেনশন। দেন রয়েছে মিডল হিমালয়াস অ্যান্ড দেন শিবালিক। এখন শিবালিকটা ইট ইজ নট আ কন্টিনিউয়াস মাউন্টেন। এছাড়া আরেকটা জিনিস আমি জানিয়ে দিই, দ্যাট এই পাঁচটে যে হিমালয়ান রেঞ্জ রয়েছে এর মধ্যে থেকে এই ট্রান্স হিমালয়ান যে রেঞ্জটা, ইট ইজ ফর্মড অফ দি ইউরেশিয়ান প্লেট। আমরা জানি দুটো প্লেট দিয়ে ফর্মেশন হয় হিমালয়ার, ইউরেশিয়ান অ্যান্ড ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটের। তো ট্রান্স হিমালয়াটা হচ্ছে ইট ইজ ফর্মড বাই দি ইউরেশিয়ান প্লেট, অ্যান্ড বাকি যে চারটে ইট ইজ ফর্মড বাই দি ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট। তো এই জিনিসটা মনে রাখার। সো গ্রেটার হিমালয়াস যেটা আমরা বললাম, এই গ্রেটার হিমালয়াসকে গ্রেট কেন বলা হচ্ছে? কারণ সব থেকে উঁচু পর্বত শৃঙ্খলা আমাদের এই হিমালয়ান রেঞ্জে রয়েছে, তাই জন্য এটাকে গ্রেটার হিমালয়াস বলা হয়। সো এটার অ্যাভারেজ হাইট অ্যারাউন্ড 6000 মিটার হয়, আর অ্যাভারেজ উইথ অ্যারাউন্ড 120 থেকে 190 কিলোমিটার অব্দি হয়। এখন এখানে মেজর পিকস দেখা যায়, মাউন্ট এভারেস্ট হোক, অন্নপূর্ণা হোক, কামেট হোক, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, মানসালু, এগুলো সমস্ত কিছু দেখা যায় গ্রেট হিমালয়ান রেঞ্জে। এখানে নামচা বড়ওয়া, দেন রয়েছে কাঞ্চনজঙ্ঘা, দেন রয়েছে মাকালু নেপাল এরিয়াতে, দেন রয়েছে মাউন্ট এভারেস্ট, নেক্সট রয়েছে হচ্ছে মানসালু, অ্যান্ড এটা হচ্ছে সিকোয়েন্স ফলো করে। তারপরে অন্নপূর্ণা রয়েছে, অ্যান্ড দেন ধৌলাধর, সরি ওটা ধওয়ালগিরি হবে, ধৌলাধর না, অ্যান্ড আলটিমেটলি নন্দা দেবী। তো এই হচ্ছে সিকোয়েন্স। কোনো কোনো সময় কি হয়, ইস্ট টু ওয়েস্ট, ওয়েস্ট টু ইস্ট প্যাটার্নটা জিজ্ঞেস করে ফেলে। সো ওই জায়গাটাও আমাদেরকে জানা উচিত। তো আজকের এই পুরো ডিসকাশনে আমরা হিমালয়ানের ফরমেশন, তার ভাগ, ট্রান্স হিমালয়ান অ্যান্ড গ্রেটার হিমালয় সম্পর্কে আলোচনা করলাম। নেক্সটে আমরা বাকি পোর্শনগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। এই পুরো বিষয়ে মক টেস্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য আন্ডার গিভেন হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি এই ফরমেশনের প্রসেসটা আপনাদের ক্লিয়ার হলো। থ্যাংক ইউ।